শ্রাবণ মাসে লাগানি 5টি গাছ শিবের কৃপায় উন্নতি হবে 4 গুণ। শ্রাবণ মাসে কোন কোন গাছ লাগালে সুখ সমৃদ্ধি বাড়ে জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রকৃতির রূপ মনোরম হয়ে ওঠে। গাছপালার সবুজ রং এই সব প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয় বহু গুণ। শাস্ত্র মতে শ্রাবণ মাসে গাছপালা লাগালে পরিবারে সুখ সমৃদ্ধি আগমন ঘটে। শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাস। এই মাসে কিছু গাছ রয়েছে যেই গাছগুলি লাগাতে পারলে শিব বাবাকে প্রসন্ন করা সম্ভব। শ্রাবণ মাসে মহাদেবকে খুশি করতে ও বাস্তু দোষ দূর করতে কোন কোন গাছ লাগানো উচিত? প্রথম গাছটি হলো স্বামী গাছ বা লজ্জাপতি গাছ। স্বামী গাছ বা লজ্জাপতি গাছ শিবের অত্যন্ত প্রিয় ও শ্রাবণ মাসে এই গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছ লাগালে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছ লাগানো যেতে পারে। দ্বিতীয় গাছটি হলো বেল গাছ। বেল গাছ শিবের সর্বাধিক প্রিয়। এই পাতা নিবেদন করলে শীঘ্র প্রসন্ন হয় বাবা ভোলানাথ। বাস্তু মতে বাড়িতে এই গাছ লাগালে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি লক্ষ্মীর আগমন হয়। বেল গাছের ছায়ায় শিবলিঙ্গ স্থাপন করলে প্রতিদিন জল অভিষেক করলে কখনো অর্থ অভাব থাকে না। তৃতীয় গাছটি হলো কলা গাছ। এই মাসে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ। এর ফলে পরিবারে উন্নতি আসে, সমস্ত সমস্যা দূর হয়। চতুর্থ গাছটি হলো আকন্দ গাছ। আকন্দ ফুল শিবের প্রিয় ফুল। বেগুনি ও সাদা রঙের এই ফুল শিবকে নিবেদন করলে তাকে প্রসন্ন করা সম্ভব। শ্রাবণ মাসে এই ফুল গাছ বাড়িতে লাগাতে পারেন। এই গাছে স্বয়ং শিবে বসবাস করে বলে মনে করা হয়। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধি আসে। শ্রাবণ মাসে বাড়িতে লাগাতে পারেন তুলসী গাছ। পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ লাগালে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং অর্থের আগমন বৃদ্ধি পাবে।